কর্মসূচি। আপনারা জানেন যে বাংলা বলার জন্য ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই বিজেপির কেন্দ্রীয় সরকারের শাসনাধীন যে রেল, যারা এই পশ্চিমবঙ্গ জুড়ে তাদের শাসনের এলাকা থেকে স্টেটগুলো থেকে এখানে লোক পাঠায়, বাঙালি যেন পাওয়া যায় না, সেরকমই একজন এই সিউড়ি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নূর আলম, সে বাংলায় পরিষেবা চেয়েছিল বলে তাকে পরিষেবা দেবে না বলেছে, এবং বলেছে যে ফরেনার, বলে যে পরিষেবা দেব না এবং বলেছে যে ফরেনার। আজকে এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলায় এটা জিনিসটা শুনতে হয়েছে। এটা কি বলবো? এটা ওই লোকটার তো নাম জানি না, আমরা সেটা তো স্টেশন মাস্টার থেকে জানবো। রেলের কর্মী, রেল টিকিটের কর্মী। কটার সময়? 12:30 নাগাদ। যেহেতু অন ডিউটিতে এরকম ভাবে থাকার কথা, সেসবও থাকে না, ঠিক আছে। এবং আমাদের স্পষ্ট কথা মাথায় রাখবেন যে আপনি যখন একটা সরকারি কর্ম করেন, রেলের নিয়ম অনুযায়ী আপনাকে সেখানকার পরিষেবা দেওয়া দরকার, ঠিক আছে, জানা দরকার। 2, আপনি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু সরকারি পরিষেবা দিতে অস্বীকার করছেন, এটা একখানা আপনার ওয়ার্ক রুলসের অপরাধ। তৃতীয়ত, ভারতের কোন নাগরিকের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন তোলা, এটা একটা ফৌজদারি অপরাধ। আমরা এই ইস্যুটার বিহিত চাই। আমরা স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি, আমরা এর বিহিত চাই, শেষ থেকে ছাড়তে হবে। এবং এর দীর্ঘমেয়াদী সমাধান হলো পশ্চিমবঙ্গে যে কোনো রেল স্টেশনে যে কোনো রেলকর্মী, যে কোনো আরপিএফ, তাদের বর্ণ পরিচয়ের ভাষাটি জানতে হবে, ঠিক আছে। যেরকম আপনি এই মুহূর্তে যদি বিহারে চলে যান, এই মুহূর্তে বিহারে একটা কোনো রেলকর্মী বা আরপিএফ পাবেন যে হিন্দি বোঝে না, হিন্দি বলতে পারে না? পাবেন না তো। তাহলে বিহারের রাজ্য ভাষা হিন্দি, সেখানকার প্রতিটি রেলকর্মী হিন্দি বলবে, লিখবে, বুঝবে। আর পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা বাংলা, সেখানে রেলকর্মী বাংলা বললে, ঠিক আছে, যে পরিষেবা চাইছে তাকে ফরেনার বলবে আর শাটার ডাউন করে দেবে। হ্যাঁ, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ, সাভারকারের রক্তে নয়, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভাই। সেটা কি এই দিনটা দেখার জন্য? বাঙালি জাতি এই দিনটা দেখার জন্য হয়েছে জিনিসটা? খুব স্পষ্ট কথার সমাধান চাই।